আলাইকুম। আজকে একটা বিষয় আলোচনা করব যেটা এই যে সুদানে বাংলাদেশি যে ৬ জন সেনা সৈনিক সেখানে ড্রোন হামলা অর্থাৎ শত্রুপক্ষ বা সন্ত্রাসীদের যে ড্রোন হামলা সেই ড্রোন হামলায় সেখানে নিহত হয়েছেন এই বিষয়টা আলোচনা করব। আর তাদের লাশ কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এই বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন এই যে সুদান একটা যেই সন্ত্রাস এর তীর্থভূমি একটা দেশ। এই দেশের ভিতরে এই যে শান্তিরক্ষী মিশন হিসেবে জাতিসংঘের অধীনে বাংলাদেশের একটা টিম বা বাংলাদেশের সৈন্যরা সেখানে রয়েছে। এখন এই যে এই শান্তিরক্ষী বাহিনীদের উপরে বা বাংলাদেশের যে টিম যেখানে ছিল সেখানে কিন্তু একটা সন্ত্রাসী হামলা হয়েছে। এটা আপনারা আমরা সবাই জানি। সেখানে ৬ জন ব্যক্তি বা ৬ জন আমাদের মহান সৈনিকগণ নিহত হয়েছেন। এটাও আমরা জানি। আমরা তখন তাদের প্রতি সমবেদনাও জানিয়েছি। কিন্তু তাদের যেই মরদেহগুলা বা তাদের যেই বডি বাংলাদেশে আনা হয়েছে, এখানে আমার একটু প্রশ্ন বা জটিলতা আমার মনে একটু আসে। কেন আমি দেখলাম যে তাদের যে মরদেহগুলা গতকালকে বাংলাদেশে নিয়ে আসা হলো, বাংলাদেশে তাদের মরদেহ নামানো হচ্ছে। আমরা দেখি যে কোনো এরকম সৈনিক বা এরকম কেউ বা গুরুত্বপূর্ণ কোনো আলোচিত কোনো বিষয় যদি মানে যাদেরকে বীরের মর্যাদা দেয়া হয়, তারা যদি এরকম মৃত্যুবরণ করে, তাদের যেই কফিনগুলা নিয়ে আসা হয়, ওই কফিনগুলাতে কিন্তু আমাদের যে জাতীয় পতাকা থাকে, সেই জাতীয় পতাকা দ্বারা কিন্তু মোড়ানো থাকে। কিন্তু এই যে সুদান থেকে যে সমস্ত সৈনিকদের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়েছে গতকালে, এই সমস্ত সৈনিকদের মরদেহ কিন্তু জাতীয় পতাকা দ্বারা মোড়ানো ছিল না। এখন এটা কেন? আমার এখানে কেন একটু জানতে ইচ্ছা করে। এটা কি আসলে কোনো পরিকল্পিতভাবে এরকম করা হয়েছে নাকি নিছক ভুল? এখন এই যে জাতীয় পতাকা দ্বারা মোড়ানো নয়, এটা কেন? এটার একটু যদি আমাদের যারা জানেন তারা যদি কমেন্ট বক্সে লিখে জানাতেন যে এই যে যারা নিহত হয়েছেন তাদেরকে কেন জাতীয় পতাকা দ্বারা মুড়িয়ে এনে সম্মানিত করা হলো না? এটা আসলে আমার মনে কেমন যেন খটকা লাগতেছে। কারণ আমি আরও যতটুকু আমার মনে পড়ে যে দেশের এরকম সৈনিক বলেন, আমার এলাকায় আমি দেখেছি একজন সৈনিক তিনি প্রশিক্ষণরত অবস্থায় যখন এই যে বক্সিংয়ে প্র্যাকটিস করতে গিয়ে সম্ভবত তিনি যখন মাথায় আঘাত পেয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, এরকম ঘটনা ঘটেছে। তখন তাকে আমার এলাকায় যখন এই যে দাফন করতে নেওয়া হয়েছিল, তখন কিন্তু তাকে এই যে আপনার জাতীয় পতাকা দ্বারা মোড়ানো তার কফিন ছিল। এইভাবে কিন্তু নেওয়া হয়েছে। এটা আমি দেখেছি। এইজন্য আমি বলতেছি আরকি। এখন এই যে যে সুদান থেকে যে সমস্ত শান্তিরক্ষীদেরকে বা শান্তিরক্ষী মিশন থেকে যাদের মরদেহ নিয়ে আসা হলো, তাদের এই মরদেহকে কেন কফিনের উপরে এই যে জাতীয় পতাকা দেয়া হলো না, এটা আমি জানি না, আমার কাছে এরকম কোনো তথ্য নেই। কিন্তু কেন তারা দিল না, এটা যদি কেউ একটু বুঝতেন বা জানতেন তাহলে কমেন্ট বক্সে লিখে দিলে আমিও জানতে পারতাম। হয়তো অন্য কোনো ভিডিওতে আমি সেটাও বলে দেব। কিন্তু এটা কি কোনো আসলে তাদের প্রতি এক প্রকার অসম্মান করা হয়েছে বলে আমি মনে করি। সুতরাং এটা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এটার বিষয়ে কোনো সঠিক ব্যাখ্যা দিবেন বলে আমি মনে করি। কেননা এটা আসলে মানে আমাকে নিজেকে ব্যথিত করেছে যে এই যে এরাও তো বীর, এরা দেশের জন্যই তো আসলে জীবন দিয়েছেন, দেশের বিশ্ব শান্তি রক্ষার জন্যই তো তারা সেখানে গিয়েছেন জাতিসংঘের অধীনে। এখন কি হয়তো এরকম কোনো সিস্টেমও আছে কিনা যে আসলে যে যারা জাতিসংঘের অধীনে যে সেখানে নিহত হবে তাদেরকে এরকম জাতীয় পতাকা দেয়া হবে না ইত্যাদি। এটা যদি সেটা হয় তাহলে সেটা হয়তো আমার বোধগম্যতার বাহিরে হতে পারে। কিন্তু আমি এই প্রশ্নটাই করতে চাই, কেন দেয়া হলো না? এটা যদি কেউ জানেন লিখে জানাবেন। তাই ভালো থাকবেন সবাই। দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।